আগামী দিনের ক্যাম্পাসে রাজনীতি হবে ভিন্ন রাজনীতি। এখানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যে ৩৩ বছরে একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে কল্যাণের রাজনীতি করেছে, সেই কল্যাণের রাজনীতি হবে ক্যাম্পাসে ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর শাখার আয়োজনে আজকের এই গণসমাবেশে উপস্থিত সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্র কমিটির পক্ষ থেকে নতুন বাংলাদেশের শুভেচ্ছা এবং মোবারকবাদ। বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল সদস্য কর্মীদের মধ্য থেকে শহীদ হওয়া 11 জন ভাইকে। স্মরণ করছি এ আন্দোলনের অন্যতম প্রতীক শহীদ আবু সাঈদ সহ যারা শাহাদাতের মর্যাদা লাভ করেছেন, সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা আহত হয়েছেন, বিশেষভাবে নারায়ণগঞ্জে যেই ভাইদের রক্তাক্ত করা হয়েছে, শত শত ভাইয়ের রক্তের উপরে রাজপথ রক্তাক্ত হয়েছিল। সারা দেশে রক্তের বন্যা বইয়ে দেওয়া হয়েছিল। আমরা সেই রক্তচোষাতের হাত থেকে মুক্তি পেয়েছি। আমরা এক স্বৈর শাসন থেকে মুক্তি পেয়েছি, কিন্তু আর কোনো স্বৈর শাসককে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না ইনশাআল্লাহ। আমরা ক্যাম্পাস থেকে ছাত্রলীগ থেকে মুক্তি পেয়েছি। যেই ছাত্রলীগ ধর্ষণের সেঞ্চুরি করেছে, যেই ছাত্রলীগ ক্যাম্পাসে মেধাবী শিক্ষার্থীদেরকে খুনি বানিয়েছে, যেই ছাত্রলীগ হলগুলোকে সন্ত্রাসের আড্ডাখানা বানিয়েছে, যেই ছাত্রলীগ ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের আখড়া বানিয়েছে, আমরা ক্যাম্পাস থেকে সেই সন্ত্রাসীদেরকে বিতাড়িত করেছি। নতুন কোন সন্ত্রাসীদেরকে ক্যাম্পাসে আড্ডাখানা বানাতে দেওয়া হবে না। আর কোন সন্ত্রাসীদের হল দখল, সিট বাণিজ্য, চাঁদাবাজি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের সাথে থেকে স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। আমরা প্রত্যেকটি ক্যাম্পাসে এই আওয়ামী অপশাসনের 16টি বছর প্রত্যেক ক্যাম্পাসে প্রত্যেক শিক্ষার্থীদের কানে কানে বলেছি, আওয়ামী লীগ সরকার একটি স্বৈরতান্ত্রিক সরকার। আমরা বলেছি, এই স্বৈর শাসক থেকে বাংলাদেশ মুক্তি না পেলে এদেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তি, এদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত হওয়া সম্ভব নয়। 16 বছরে যেই জায়গাটা আমরা তৈরি করেছি, সেটার ফল ভোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে সকল ছাত্র জনতা নেমে এসেছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বলতে চাই, আগামী দিনের ক্যাম্পাসে রাজনীতি হবে ভিন্ন রাজনীতি। এখানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যে 33 বছরে একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে কল্যাণের রাজনীতি করেছে, সেই কল্যাণের রাজনীতি হবে ক্যাম্পাসে ইনশাআল্লাহ। ক্যাম্পাসে আর সন্ত্রাসী রাজনীতি হতে দেওয়া হবে না। ক্যাম্পাসে হল দখল করতে দেওয়া হবে না। ছাত্র সংসদগুলোকে কার্যকর করা হবে। ইনস্টিটিউশনাল, একাডেমিক্যাল যেই দায়িত্বগুলো রয়েছে, সেই দায়িত্বগুলোতে যারা দায়িত্বশীল তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য, তাদেরকে প্রোভাইড করার জন্য ছাত্র সংসদগুলোকে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। ছাত্র সংসদগুলো নির্বাচন দিতে হবে এবং সেই ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশে অংশ নেবেন। এই জন্য সাথী ও বন্ধুগণ, আমরা সর্বশেষ যে দাবি জানাতে চাই, যেই খুন, যেই ধর্ষণ, যেই হত্যা রাজনীতি হয়েছে, সেই গণহত্যা রাজনীতির বিচার এই বাংলার মাটিতে হতে হবে। এই বাংলাদেশে এই খুনিদের শাস্তি দিতে হবে। যেই ছাত্রলীগ ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি করেছে, শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যর্থ করেছে,
সেই ছাত্রলীগকে কালো তালিকাভুক্ত করে নিষিদ্ধ করতে হবে। সবাইকে ধন্যবাদ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।